Hello and welcome. It's beautiful morning in Mirpur Sher-Bangla Cricket Stadium. Another big match waiting. Dhanmondi Sports Club. They will take on Prime Bank Cricket Club. Head. Head is the call. Head. Head it is. So টসে জিতেছেন, কি করবার সিদ্ধান্ত? বোলিং করব আমরা। লাইন আপ যদি দেখি, ইরফান শুক্কুর, নাইম শেখ, সাব্বির হোসেন, জাকির হাসান, শাহাদাত দীপু, শামীম পাটওয়ারি। কমবক্সে আমার সাথে যুক্ত হয়েছেন সোহানা সিরাজ এবং 11টা আমরা দেখতে পাচ্ছি নুরুল হাসান সোহান, হাবিবুর রহমান, জাকিরুল জিম। আম্পায়ার তৈরি, বোলার তৈরি, ব্যাটসম্যান তৈরি। Let the game begins. প্রথম বলেই চালিয়েছেন, ব্যাটে বলে সংযোগ নাই, লাইনটাও হারিয়েছেন। আবারও চালিয়েছেন, এবারে সজোরে চালিয়েছেন, ব্যাটে বলে কানেকশনটা হয়েছে। আবারও চালিয়েছেন। Is it a T20 match going on? Batting depth. আবারও তুলেছেন নাইম শেখ, ফলাফল ওই একই। আবারও ডাউন দ্য গ্রাউন্ড, সোজা ব্যাটে খেলেছেন, একটা সম্ভাবনাও থাকে। এবার ব্যাকফুটে গ্যাপ পেয়েছেন, প্রথম চার সাব্বির হোসেনের ব্যাটে। আবারও তুলে মেরেছেন, স্ল্যাশ করেছেন, ব্যাটের আউট হয়ে যাওয়ার সম্ভাবনা এবং আউট হয়ে যাবেন। স্পঞ্জি একটা বাউন্স। দুজন ব্যাটার একটু কথা বলে নিয়েছিলেন, কিন্তু জানি না নাইম একটুও ঠিকঠাক কোঅর্ডিনেট করতেই পারেননি। এন্ড কুইক যে বাউন্সটা ক্যারি করেছিলেন রাব্বি, স্পঞ্জি টাইপ একটা বাউন্স শেষ মুহূর্তে লাফিয়ে উঠেছে। বেটার লাইন, এবারে ব্যাকফুটে থেকে পাঞ্চ করেছেন, কাভার অঞ্চল দিয়ে চার পেয়ে যাবেন আবারও। ব্যাক টু ব্যাক বাউন্ডারিজ, ফুল সুন্দর ড্রাইভ, গ্যাপ পেয়েছেন জাকির হাসান, ক্লাসিক ড্রাইভ এবং প্রথম বাউন্ডারি জাকির হাসানের ব্যাট থেকে। ডাউন দ্য ট্র্যাক, লং অনে ফিল্ডার রয়েছেন, দৌড়াচ্ছেন, কিন্তু এবার রেসে বল জিতে গেল। ডাউন দ্য ট্র্যাক, সুন্দর ড্রাইভ, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল থেকে ফিল্ডারে অনেকটু দূরে যেতে হবে, কিন্তু টাইমিংটা ডাউন দ্য ট্র্যাক এসে খেলেছেন, চমৎকার প্লেসমেন্ট, দেখার মতো বাউন্ডারি পেতে চলেছেন। শুধুমাত্র নাইম শেখের উইকেটটাই হারাতে হয়েছে। বিউটিফুল লুকিং শট, অনেকখানি রুম পেয়েছিলেন। ও ভালো বল এবং হাফ সেঞ্চুরির পরেই তার উইকেটটা ফেলে দিলেন হাসান মুরাদ। অনেকখানি ম্যাজিক ডেলিভারি বলতে যা বোঝায় ঠিক তাই। ভালো একটা ডেলিভারিতে, ইট ওয়াজ নট বোল্ড। তাকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। 70 বলে 50 রানের ইনিংস চলছে। গত বলে যেটা করতে পারেননি এবারে পেরেছেন, পুরোপুরি ডিস্টেন্সটা পেয়ে যাবেন। হিউজ সিক্স। এবার কিন্তু স্কোয়াড খেলার জন্য চমৎকার একটা ডেলিভারি, চমৎকার প্লেসমেন্ট, বল চলে যাচ্ছে সীমানার দিকে, সীমানা পেরিয়ে গেল, 4টি রান। আবার স্কুপ করতে চাইলেন, ক্যাচ উঠেছিল, সোহান প্রস্তুত ছিলেন এবারে। লাইন ঠিক তাই, হয়তো একটু আগে ভাগে খেলে ফেলেছিলেন শাহাদাত দীপু, তিনি সোহানের ক্যাচ হয়ে মঈন খানের বলে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। সে একটা প্রলুব্ধকর মানে ফিল্ডিং পজিশন, যদিও মিড উইকেটের ওপর দিয়ে খেলেছেন। লাইন লেন্থে কি রেখেছেন, ইনসাইড আউট, হাওয়ায় ভাসিয়ে মেরেছেন জাকির হাসান। ওয়ান বাউন্স ফর 4, ফ্যান্টাস্টিক শট। কি মারবেন, শর্ট বল, সো ডিপ মিড উইকেট দিয়ে যাচ্ছেন। লং অনের ফিল্ডার, কন্টেন্ডার, আউট। আনামুল হক ক্যাচটা ধরে নিয়েছেন, হয়তো সেই ব্যথাটাই। লুক অ্যাট দ্যাট শট। ঠিকঠাক টাইমিংটাও ছিল, সবই ছিল, বাট কোনো কিছু তিনি পিক করতে পারেননি। এই যে টাইমিংটা সেটা মিস। 86 বল থেকে 64। হাঁটু লেংথের বল, হাঁটু গেড়ে মেরেছেন, স্কোয়ার লেগের ফিল্ডারের পাশ দিয়ে চলে যাবে। ওয়ান বাউন্স ফর 4। ইয়াসির আলী চৌধুরী রাব্বির কোনো সুইপ করলেন, দারুণ শট, সাহসী শট। ইরফান শুক্কুর লিড কাট করলেন, গ্যাপ পেয়ে যাবেন, দারুণ শট। আব্দুল্লাহ আল মামুন জায়গা থেকে 6 উইকেট হাতে রেখে এবং হাওয়ায় ভেসে বল, উইকেটের পতন। নুরুল হাসান সোহান মঈন খানের উপর বিশ্বাস রাখলেন, মঈন খান। সব থেকে খারাপ লাগবার বিষয় তিনি মিসজাজ করেছেন একেবারে এই ডেলিভারিটাকে। 12 বল থেকে 7 রান নিয়ে ফিরতে হচ্ছে তাকে এখন। এবারে তুলেছেন,
ব্যাটে বলে কানেক্ট হয়েছে, 4 হবে 4 বলে। এবারে ফুল টস, চোরের উপর বল করছেন, তুলে দিয়েছেন শামিম, তুলে দিলে যা হয় তাই, ছক্কা আছে তারা। রিভার্স সুইপ, তিনিও গ্যাপটা খুঁজে পেয়েছেন, 4 হবে, 1 বাউন্স 4। এবারে শামিম আবারও তুলেছেন, ফিল্ডার আছেন থাকলেও কোনো লাভ নাই, চেয়ে চেয়ে দেখা ছাড়া। আবার সোজা ব্যাটে চালিয়েছেন, গুড ব্যাটিং, গুড বোলিং, মানে এক্সিকিউশনটা জিয়া ঠিকঠাক ছিল। ব্যাটসম্যানকেও ক্রেডিটটা দিতে হবে যে ফিনিশিংটা তারা দিতে পেরেছেন। গুড রানিং বিটুইন দ্য উইকেট, 2 রান পূর্ণ করা গেছে। 50 ওভার শেষে 308 প্রাইম ব্যাংক ক্রিকেট কার্ড, টার্গেট 309 ধানমন্ডি স্পোর্টস ক্লাবের। একটা স্লিপ রাখা হয়েছে, একটা গালিও রাখা হয়েছে। রিশাদ সেখানে দাঁড়িয়ে আছেন, শর্ট ফাইন লেগ, ডিপ স্কোয়ার লেগ আছে, ডিপ থার্ডও আছে। হাসান মাহমুদ আসছেন প্রথম বল নিয়ে। ও দারুণ শেপ, বিউটিফুল। অত্যন্ত নিপি বোলার এবার ভেতরে ঢুকেছে, ইনসুইং হয়েছে বটে, অফ দ্য প্যাডস করার বিষয়। এবার কিন্তু ব্যাকআপ প্ল্যান ডেলিভারি আকাশে, ক্যাচটা হবেন কিনা, একেবারে ললিপপ ক্যাচ। এবং কি শট খেললেন, এই শটটার নামটা কি? হাসান মাহমুদ অসাধারণ বোলিং প্রথম ওভারে করেছেন। আসলেই এটা কি পুল নাকি এটা ফ্লিক, কবজির মোচড়ে ঘুরিয়েছেন এবং চোখটা কিন্তু সরে গিয়েছিল। ফ্রাস্ট্রেটেড হয়ে হাবিবুর রহমান চলে যাচ্ছেন, 8 বলে 4 করে কন্টিনিউ করছেন। অফ স্টাম্পের বাইরে হাওয়ায় ভাসিয়ে মেরেছেন, কভার পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারি পেয়ে যাবেন। নাইম শেখ রয়েছেন ফার্স্ট স্লিপে। এবার কিন্তু চমৎকার স্কোয়ার কাট, দেখার মতো শট। বল হয়ে গেছেন, ব্যাট প্যাডের মাঝখান দিয়ে ঢুকে গেছে এবং দ্বিতীয় উইকেটের পতন। সামনের পাটা ফ্রন্ট ফুটটা চেক করে নিচ্ছেন, 19 রান করে ফিরে যাচ্ছেন, বোল্ড বাই আরাফাত সানি। এফেক্টিভে ভালো ওভার দরকার, খেলাটাকে জমে তোলার জন্য বলছিলাম যে সময় হয়েছে হাত খোলার। পরের বলে সুইপ করে দিয়েছেন, এবারে কিন্তু গ্যাপটা পেয়েছেন পুরোপুরি, সীমানা পার করবে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে। এবারে বিগ শট চালিয়েছেন, ছক্কা হবে, ইটস আ 6। প্রেসার রিলিজিং শট ফ্রম ফজলে রাব্বি। এবারে বড় শট খেলেছেন, ফিল্ডার আছে, ফিল্ডার একেবারে জায়গা মতো আছে, তবে তার মাথার উপর দিয়ে করতে পারেননি, 100 দেখাও পেয়েছে পুরো ইনিংস। এইবার কিন্তু চমৎকার ড্যাপ করে দিয়েছেন, বল চলে যাচ্ছে থার্ড ম্যান দিয়ে সীমানার বাইরে। ভালো শট, ভালো জায়গায়, গ্যাপটা পাবেন, 4 আসবে। এবারে গ্যাপ পেয়েছেন, 4 হবে, বিউটিফুল শট, বিউটিফুল ডেলিভারি, হিউজ আপিল। ইয়াসির আলী চৌধুরী রাব্বি, হি হ্যাজ টু গো। ভালো তিনি আসলে পরিবর্তনটা নিয়ে এসেছিলেন, তার স্ট্রাইক বোলারকে ফিরিয়ে এনেছিলেন। খালেদ আজকে উইকেটে দেখা পাননি এখনো। ইয়াসির আলী চৌধুরী স্কুপ করেছেন ক্যাচের মতো, দারুণ এক্সাইটিং ক্যাচ, প্যাভিলিয়নে ফেরত যাবে নুরুল হাসান সোহান করেছে, তারপরে ক্যাচটা নিয়েছে। এটা অবিশ্বাস্য লেগেছে আমার কাছে। দারুণ ক্যাচ। টিভি এম্পায়ার সাথে রেজাকি জেসি প্রথমত ইনশিওর করলেন যে ফ্রন্ট ফুটটা ঠিক আছে, বোলারের আউট। নুরুল হাসান সোহান রানা বল, 8 রান করে ফেরত যাচ্ছেন। এবার কিন্তু ব্যাটসম্যান বিট হয়েছেন, উইকেট রক্ষক বিট হয়েছেন। সুন্দর করে কাট খেলেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয় লেট খেলেছেন, 4টি রান পেয়ে যাবেন মঈন খান। মেরেছেন সজোরে, ফিল্ডারের হাতের ফাঁক দিয়ে চলে গেছে। বিগ শট হওয়ারই কথা, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, ধরতে পেরেছেন আরাফাত সানি, ভেরি গুড ক্যাচ। লুক অ্যাট দ্য ডেলিভারি, শর্টার একটু পেয়েছিলেন, পুল করতে গিয়ে ভুলটাই করে বসেছিলেন, অনেকটা এলিভেটেড অ্যান্ড আলটিমেটলি সহজ একটা ক্যাচে পরিণত হয়েছে। 23 বল থেকে 17 রান নিয়ে দলীয় সংগ্রহ যখন। এবারে তুলেছেন, ফিল্ডার আছে ওই জায়গাটা, তবে তার নাগালের বাইরে। এবারে সজোরে ফিল্ডার আছে, একেবারে হাতে গিয়ে পড়েছে আনামুল হক, তাকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। শামিম ওই ক্যাচ মিস করার কথা না, করেননি।
জোরে সোরে পুল করেছিলেন, মানে যত শক্তি রয়েছে রিস্টে পুরোটাই ইনপুট করতে চেয়েছিলেন ওই শট প্রোডাকশনের সময়, বাট ফজলে রাব্বি 102 বল থেকে ইয়র্কার ডেলিভারি একেবারে ক্লিন বোল্ড হয়ে গেলেন। বিউটিফুল ডেলিভারি, একেবারে প্রপার ইয়র্কার লেংথ, এলিভেশনের কোনো স্পেস ছিল না। ফজলে রাব্বি ফেরত যেতে হচ্ছে 79 রান নিয়ে। তিনিও উইকেটের খোঁজে আছেন, বড়সড় একটা আপিল। ইনসাইড এজ কি হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। নবম উইকেটের পতন, লুক অ্যাট দ্য ডেলিভারি, ইয়র্কার অ্যান্ড ভেতরের দিকে ঢুকছিল। রাব্বি ফিরছেন 6 বল থেকে 2 রান করে। এবারে বিগ শট, এবারে ফিল্ডারের করবার কিচ্ছু নাই। আরাফাত সানি তিনি কন্টিনিউ করছেন, সজোরে চালিয়েছেন, গ্যাপ পাবেন সঞ্জামুল ইসলাম। কিচ্ছু করার নেই এই মুহূর্তে, সে ওয়ান ম্যান শোটাই দেখাচ্ছিলেন আবারও মিড পয়েন্ট টার্গেট করে, বাট এবারে ফিল্ডার আছেন সাব্বির, শেষ উইকেটটা হারালো এবং বড়সড় একটা জয় পেল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। নির্ধারিত 50টা ওভারের 1 বল বাকি থাকতেই অল আউট হয়ে 253 রান করতে পারে ধানমন্ডি স্পোর্টস ক্লাব, যেখানে ফজলে রাব্বি সর্বোচ্চ রান 104 বল থেকে 79, ইয়াসির আলী রাব্বি দ্বিতীয় সর্বোচ্চ 56 বল থেকে 46 এবং সঞ্জামুল ইসলাম তৃতীয় সর্বোচ্চ 30 বল থেকে 37। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.